পার্বণ বা পিঠে পুলি উৎসব। আর একমাত্র বাঙালিই জানে এই ম্যাজিক মেনুর স্বাদ। তাই তো পৌষের মিঠে করা রোদ এলেই বাঙালি শুরু করে দেয় পিঠে পুলি উৎসবের তোড়জোড়। আমরা তো বাড়িতে অনেকেই পিঠে পায়েস বানিয়ে থাকি, কিন্তু সেটা যদি একটু অন্যরকম, মানে অভিনব কিছু হয়, তাহলে কেমন হয়? তাহলে আর দেরি না করে ঝটপট আলাপ করে নেব আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি বিনীতা হাজরা গুপ্তা। নমস্কার বিনীতা, তোমাকে আজকের রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। তুমি আমাকে বলেছিলে আজকে অন্য রকমের পিঠে আর পায়েস শেখাবে। হ্যাঁ, তুমি প্রথমে আমাদের কি শেখাচ্ছ? আমি প্রথমে একটা পিঠের রেসিপি দেখাবো, নকশি পিঠা। নকশি পিঠে আজকে আমরা শিখবো। নকশি পিঠে পিঠে তো আমরা অনেক রকম খেয়েছি, ভাজা পিঠে, সেদ্ধ পিঠে, কিন্তু নকশি পিঠে আমি তো কখনো খাইনি। দেখা যাক কেমন দেখতে হয়। আচ্ছা, তুমি এই রান্নাটা করবে, তার আগে তুমি বলো এই রান্নাটা করতে তোমার কি কি উপকরণ লাগছে। রান্নাটা করতে এখানে লাগছে সুজি, একটু মিক্সিতে চালিয়ে একটু পাউডার করে নিয়েছি। আচ্ছা, এখানে চালের আটা আছে, আর এখানে বাতাসা আছে, এলাচ আছে, আর ভাজার জন্য তেল লাগছে। বেশ, তাহলে শুরু করো। 1 কাপ মতন জল দেবো। জাস্ট একটু যখন ফুটবে জলটা, তখন আমরা এটার মধ্যে চালের আটা আর সুজিটা দিয়ে দেবো। জলটা অলরেডি গরম হতে শুরু করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে, এটা চালের গুঁড়ো দিই? হ্যাঁ, এটা চালের করে দিচ্ছি। কতটা পরিমাণ চালের গুঁড়ো আছে? এখানে মোটামুটি 1 বাটি আছে, আমি হাফ মতো এখানে ইউজ করছি। আচ্ছা, মানে দুটোই আধা আধা কোয়ান্টিটিতে আমি ইউজ করছি। মানে অর্ধেক চালের গুঁড়ো দিয়ে অর্ধেক স্বাদে সুজি সুজি দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। হ্যাঁ, এটাকে নাড়িয়ে একটা ডো বানিয়ে। আচ্ছা, মানে সুজি আর চালের গুঁড়োর মিশ্রণে ডোটা বানানো হবে। আচ্ছা বিনিতা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে, হাজবেন্ড আর শ্বশুর শাশুড়ি আছে। আচ্ছা, এটা দেখো হয়ে গেছে। এবার না আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে, চালের যে আটাটা মানে দেওয়া হয়েছে সেটা একটু নরম হয়ে যাবে। আচ্ছা, ঢাকাটা তাহলে দিয়ে দাও। ঢাকা দিয়ে কতক্ষণ রাখবে? ঢাকা দিয়ে একটু 5 থেকে 7 মিনিট রেখে দেবো আমরা এটাকে। আচ্ছা, তাহলে চালের গুঁড়োটা একটু নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, আমাদের তাহলে মাখতে সুবিধা হবে। আচ্ছা, মানে ডোটা বানাতে সুবিধা হবে। আমি যখন নকশিটা কাটবো তখন ওটাকে আমাদের নকশিটা বানাতে সুবিধা হবে। আচ্ছা। তার জন্য একটু আমরা একটু ঢেকে রাখছি। 5 মিনিট তো হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো তোমার এটা হয়েছে নাকি। সফট হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা প্লেট দেবে আমাকে। আচ্ছা, এই প্লেটটা হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এটাকে একটু হালকা হাতে এটাকে আমি মেখে নেবো ভালো করে। এটা তাহলে সরিয়ে দিই? হ্যাঁ, হ্যাঁ, চলে যাবো। আমি তাহলে এটা এখানে রেখে নিচ্ছি। রেখে এটাকে ভালো করে তোমার সুবিধা হবে। আচ্ছা বিনিতা, তোমার পরিবারে তো বললে তোমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, ছেলে রয়েছে, তো তাদের নিয়ে কখনো তুমি বেড়াতে গেছো? মানে বেড়াতে যাওয়ার হয় তাদেরকে সাথে নিয়ে? হ্যাঁ, বেড়াতে আমরা অনেক জায়গায় গেছি। মানে বেশিরভাগটা আমাদের কি হয়েছে, আমরা যেখানে থেকেছি, মানে হাজবেন্ডের যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, সেহেতু আমরা যেখানটায় থেকেছি সেখানটাতেই আমাদের বেশি ঘোরা হয়েছে। আচ্ছা, তো মানে এরকম গিয়ে তোমার কোনো মজার ঘটনা বা বেড়াতে গিয়ে খুব ভয় পেয়ে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, ভয় পাওয়ার একটা ঘটনা আছে। যেটা আমরা যখন গোয়াতে ছিলাম, গোয়াতে থাকাকালীন হয়েছিল। দুধসাগর বলে একটা জায়গা আছে ওখানটায়। আচ্ছা, ওখানটায় যেহেতু ঝর্ণার থেকে জলটা পড়ে, আর সেখানটায় একটা মানে একটা ডোবা মতন আছে, মানে যে যথেষ্ট ডিপ সেটা। এবার আমরা ওখানে গেছিলাম, আমাদের ছিল আমার হাজবেন্ডের বন্ধুরা ছিল, তো সবাই মিলে আমরা একসঙ্গে ঘুরতে গেছিলাম। এবার ওখানে যাওয়ার পর যেটা হয়েছে, আমার হাজবেন্ড এবং ছেলে তখন মোটামুটি 5-6 বছরের। ছেলে তখন সাঁতার জানে না, আর হাজবেন্ডও সাঁতার জানে না। এবার আমরা যেহেতু সবাই মজা করছি, ওদের একটা হয়েছিল, ওরাও নামবে জলে। আর নামতে গিয়ে ওটা তো ভয় ছিল, লাইফ জ্যাকেট পরে আমাদের নামতে হয়েছিল। ওরা লাইফ জ্যাকেট পরার পরেও ওদের একটা ভয় কাজ করছিল। ওটাই আমাদের সব থেকে চ্যালেঞ্জ ছিল, যে মানে এবার থেকে অনেকটা দূরে, মোটামুটি 8-10 হাত। হ্যাঁ, আমি সাঁতার জানি। 8-10 হাত সেখানে আমাদের যেতে হয়েছে। তা ছেলেকে আমি মানে মোটামুটি ওকে সাহস দিয়ে একটু নিয়ে এপার থেকে ওপারে নিয়ে গেছি। আর হাজবেন্ড তখন ও মোটামুটি ও আর যেতে পারছে না, ওর এনজয় করতে ভালো লাগছে। তখন আমি ঠিক আছে, আমি তোমাকে হেল্প করছি। ওকে আমি আবার ধরে ধরে জলের মধ্যে, যেহেতু লাইফ জ্যাকেট পরা ছিল আমাদের, সেহেতু আমাদের ভয়ের একটু মানে অতটা ভয় লাগছিল না, তবুও একটা ভয় ছিল যে ডুবে যাওয়ার ভয়, মানে খুব ডিপ ছিল ওটা। আচ্ছা, আর যেহেতু সাঁতার জানে না, যেহেতু সাঁতার জানে, ওইটা আমাদের খুব একটা মানে খুব রিস্কের গেছে ওটা। তবুও এনজয় করেছে আমরা খুব। গল্প করতে করতে আমাদের কিন্তু ডোটা হ্যাঁ, মানে বানানো চলছে। আমাদের আটাটা মাখা হয়ে গেছে, আমরা সফট করে মেখে নিয়েছি। এবার এই প্রসেসটা আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, নকশি বানানোটা, তা নাহলে আটাটা শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। মানে যত তাড়াতাড়ি সম্ভব মাখার সাথে সাথে আপনারা নকশি পিঠাটা বানাতে শুরু করে দেবেন, না হলে কিন্তু আটাটা শুকিয়ে যেতে পারে। আর তা না হলে একটু ফেটে যেতে হ্যাঁ, পারে। তা না হলে একটা কাপড় দিয়ে ঢেকে দিতেও পারে, অসুবিধা নেই। মোটামুটি হয়ে গেছে।
একটু আটাটা আমি হাতে use করছি। যাতে হাতে লেগে না হ্যাঁ, যায়। হাতে লেগে না যায়। তার জন্য একটু ব্যবহার করা হচ্ছে। আমাকে একটু জলের মুখের এই ঢাকনাটা দেবেন। জাস্ট একটা মাছ বরাবর একটু একটা রাউন্ড করে দিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটা যদি থাকে সেটা ইউজ করতে পারেন, এখানে নেই সেহেতু আমি ইউজ করছি। এটা দিয়ে ব্যবহার করছি। এবার এইভাবে তুলে আমি এটাকে একটা ফুলের মতো শেপ দেবো। বাহ! দেখুন অলরেডি আটাটা ফেটে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে বলে। তার আগেই করে ফেলতে হবে হ্যাঁ। আর কি। ঠিক জাস্ট আমরা তো প্রথমেই একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এবার ছুরিটার মাছ একটু আটা মাখিয়ে নিয়ে চালের আটাটাকে জাস্ট এইভাবে মিডিল পোর্শন থেকে এইভাবে ঘুরিয়ে এই থেকে উপরের দিকে উঠিয়ে দেবেন। একটা ফুলের মতোই দেখতে হ্যাঁ, হয়েছে। একটা ফুলের মতো শেপ একটা হবে। অলরেডি বানানো হয়ে গেছে, আরেকটা চলছে। খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে। আমি আরেকবার ক্যামেরায় দেখাবো। এত সুন্দর ফুলগুলো হয়েছে, খুব সুন্দর নকশাটা হয়েছে। পদ্ধতিটা খুব একটা কঠিন নয় কিন্তু। বেশ সহজ পদ্ধতিতেই বিনীতা আমাদের দেখালো নকশি পিঠে বানানো। আচ্ছা, এরপর কি করবে বিনীতা? এটাকে আমরা ফ্রাই করব। এটাকে ফ্রাই হ্যাঁ। করবে। আচ্ছা বেশ। তার আগে আমরা একটা চিনির শিরাটা করে নেবো। আমি এখানে চিনি ইউজ করছি না, চিনির পরিবর্তে কিন্তু আমি এখানে বাতাস ইউজ করছি, তার জন্য একটা কালারও আসবে। কেউ যদি চায় চিনি ইউজ করতে সে চিনি ইউজ করতে পারে। বেশ। তুমি কালারের জন্য এখানে বাতাসা বাতাস ব্যবহার ইউজ করছি, এটা একটা ফ্লেভারও আসবে সুন্দর। আমি 1 কাপ মতন জল দিচ্ছি, দিয়ে এখানে আমি বাতাসা কতটা পরিমাণ বাতাসা দিচ্ছ? 200 গ্রাম মতো ইউজ করলাম। আর দুটো এলাচ আমরা একটু ফাটিয়ে দিচ্ছি। আচ্ছা, এলাচ দেওয়া হচ্ছে গন্ধের জন্য। শিরাটা তৈরি হয়ে গেছে, তাই তো? আর একটু হবে, জাস্ট একরকম দিলে যেটা আঠাটা ভাবটা আসবে, ঠিক সেই পজিশনে আমাদের এটাকে নামিয়ে রাখবো। একটা সুন্দর ফ্লেভারও আসছে, মানে যেহেতু গুড়ের বাতাসা, একটা গুড়ের একটা ফ্লেভার, তার সঙ্গে এলাচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর পিঠের সাথে তো গুড় হ্যাঁ। ওতপ্রোতভাবে জড়িত। সত্যি খুব সুন্দর একটা গন্ধ এসেছে কিন্তু। আচ্ছা, তোমার তো একটা এই প্যানটা হ্যাঁ, দিতে হবে, প্যানটা। এটা লাগবে বলছিলে। এবার কি করবে? প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার রিফাইন অয়েলটা দেবো। সাদা তেল দেবো। এটাকে ডুবো তেলে ভাজা হবে। হ্যাঁ, ডুবো তেলে ভাজা হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, কেউ যদি চায় তাহলে এর মধ্যে 2 চামচ ঘি দিতে পারে, ঘি আর তেলের মিশ্রণ দিয়েও ভাজতে পারে। আচ্ছা, আপনারা যদি চান তাহলে সাদা তেল ঘি মিশিয়ে ভাজতে পারেন, না হলে শুধু সাদা তেলেও ভাজা যায়। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা এটাকে ভেজে নিচ্ছি। এগুলো কি লাল লাল করে ভাজা? হ্যাঁ, এটাকে লাল লাল করে ভাজবো আমরা। একটা সাইড তো আমাদের হয়ে গেছে, দেখি অপর সাইডটা আমাদের কি হলো। দুটো সাইডের মধ্যে সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা যে শিরাটা বানিয়ে রেখেছিলাম বাতাসা দিয়ে, এবার উঠিয়ে আমরা এটার মধ্যে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তুমি এটাকে একটু ডুবিয়ে দাও। আচ্ছা, মানে তেল থেকে তুলে সরাসরি আমাদের শিরাতে মোটামুটি আমরা 5 মিনিট থেকে 7 মিনিট আমরা এটাকে ভিজিয়ে রাখবো। কারণ চিনির রসটা এর মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, চিনি রসটা একটু। হ্যাঁ দাও। সত্যি দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ জাস্ট নরম হয়েছে কতটা। দেখে কিন্তু সত্যি খুব খেতে ইচ্ছে করছে। মানে পিঠে খাওয়ার আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে গেল এই রকম পিঠে দেখে। মানে যে পিঠে পছন্দ না করবে তারও খেতে তারও ইচ্ছে খেতে জাগবে। একদমই তাই। আমাদের তো নকশি পিঠে একেবারে রেডি হয়ে গেছে। নকশি পিঠে বানানোর প্রণালী আরো একবার। উপকরণ: সুজি, চালের আটা, বাতাসা, এলাচ ও সাদা তেল। পদ্ধতি: প্রথমে 1 কাপ জল কড়াইতে গরম করে হাফ বাটি চালের গুঁড়ো ও হাফ বাটি সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর একটু নরম হয়ে এলে হাত দিয়ে ভালো করে মেখে বড় বড় করে লেচি কেটে অল্প আটার গুঁড়ো হাতে লাগিয়ে চারটা শেপ করে এবার ছোট গোল ঢাকা দিয়ে মাঝ বরাবর গোল করে নিয়ে চারধারে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে উপর দিকে ফুলের পাপড়ির মতো করে নকশা কেটে নিতে হবে। এবার একটি পাত্রে জল গরম করে 200 গ্রাম মতো বাতাসা ও 2টো এলাচ দিয়ে বাতাসার শিরা তৈরি করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ডুবো তেলে নকশি পিঠেগুলো এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে বাতাসার শিরাতে ডুবিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে নকশি পিঠে।